প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের মা ছেলের ভিডিও নিয়ে তোমাদের অনেক সমস্যা, অনেকের সমস্যা। তো ঠিক আছে, আমার ছেলেকে নিয়ে দেখলেন ভিডিওটাকে? বলেছিলাম না ক্ষমা চাহাবো। মাই সেলফ অমিত দাস, মাইন্ড ইট। যারা যারা এই ধরনের নোংরা ভিডিওস আপলোড করবে সবাইকে সাইজ করে দেবো, একদম বলে দিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে ক্ষমা যে চেয়েছি উনি সোশ্যাল মিডিয়াতে, তার জন্য যে কোথায় কোথায় পাপড় বেলতে হয়েছে আমাকে, সেটা শুধু আমি আর আমার ছেলেকে নিয়ে ভিডিও বানাবো। ঠিক আছে, আমার ছেলে গায়ে হাত দেয় বলে তোমাদের সমস্যা, তো ঠিক আছে, তো আমার ছেলে গায়ে হাত দিয়ে আর ভিডিও বানাবো না। না না, ও গায়ে হাত দেয় না, ও অন্য কোথাও হাত দেয় বলে আমাকে সমস্যা। তো যে ছেলেকে নিয়ে নোংরামো করছে, কোনো মা পারে না তার ছেলেকে নিয়ে নোংরামো করতে। কেন বলো তো? কারণ একটা মা সে কখনো সন্তানের খারাপ চাইবে না। হ্যাঁ হ্যাঁ, কোনো মা পারে না ছেলেকে নিয়ে নোংরামি করতে। তুই তাহলে ওর বৌদি হোস। যখনই দেখছি এখানে হাত ভরে দিচ্ছে, এটা কি? প্রত্যেকটা মানুষকে বলবো ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এই ধরনের যারা করছে এই ভিডিওটা থেকে কমসে কম তারা বুঝবে যে তাদের কপালে দুঃখ আছে। যদি শেয়ার না করতে পারে না, তাহলে এক কাজ করুন, প্রতিবাদ তো আপনারা করতে পারেন না আর শেয়ারও করতে পারেন না, তাহলে ওই হিজড়াদের মতন তালি মেরে ঘুরে বেড়ান। কেউ একজন প্রতিবাদ করছে। তো বন্ধুরা, এই বৌদির কিন্তু এই মা ছেলের একদম আমরা এই ভিডিওগুলো সবারই চোখে পড়ছে, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারছি না। কিন্তু অমিত দাস শেষমেশ কিন্তু প্রতিবাদটা করেছে, তাই আমরাও প্রতিবাদ করতে নেমে পড়েছি। তোমরাও যারা যারা এদেরকে চাও যে এরা ক্ষমা চাক, এরা যেন এইসব নোংরা ভিডিও যেন না করুক, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, কমেন্ট করবে। এরা নোংরামির একটা সীমা লিমিট ক্রস করে দিচ্ছে, মানে মা ছেলের সম্পর্ককে নোংরা করে দিচ্ছে। ছেলেটা এত বড়, ছেলেটার কোনো হুঁশ জ্ঞান নাই যে মাকে কোথায় ধরতে হয় কোথায় না।